ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। পূর্বের পাঠে আমরা জেনেছি কিভাবে সমুদ্র মন্থন হয়, আর আজকের পাঠে তারই পরবর্তীটুকু জেনে নেব। তাহলে চলুন, আর দেরি করব না, আজকের আলোচনা জেনে নিই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের অষ্টম অধ্যায়, সমুদ্র থেকে অমৃত লাভ ও ভগবানের মোহিনীরূপ ধারণ। শ্রী সুখদেব বললেন, এই রূপে যখন ভগবান শঙ্কর বিষপান করলেন, তখন দেবতা ও অসুররা অতীব আনন্দিত হয়ে নতুন উদ্যমে সমুদ্র মন্থন করতে লাগলেন। তখন সমুদ্র থেকে কামধেনুর আবির্ভাব হলো। হে রাজন, সেই কামধেনু যজ্ঞের সামগ্রী উৎপন্ন করতে থাকেন। এই জন্য ব্রহ্মবাদী ঋষিগণ ব্রহ্মলোক প্রাপ্তকারী যজ্ঞের পবিত্র ভবিষ্য, দুগ্ধ ইত্যাদি উৎপন্নকারী সেই কামধেনুকে গ্রহণ করলেন। অতঃপর চন্দ্রের ন্যায় উজ্জ্বল শ্বেতবর্ণযুক্ত উচ্চশ্রবা নামক অশ্ব আবির্ভূত হল। বলি তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। ভগবান বিষ্ণুর পূর্ব পরামর্শ মতো ইন্দ্র তাকে উচ্চশ্রবা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেননি। অনন্তর ঐরাবত নামক হস্তি নির্গত হল। তার বৃহৎ চারটি শ্বেতদন্তের ঔজ্জ্বল্য কৈলাসের শোভাও স্নান হয়েছিল। অনন্তর সমুদ্র থেকে কৌস্তব নামক পদ্মরাগ মণির আবির্ভাব হল। ভগবান শ্রীহরি সেই মণির স্ববক্ষে ধারণের ইচ্ছা প্রকাশ করলেন। অতঃপর স্বর্গলোকের শোভাবর্ধক কল্পবৃক্ষের আবির্ভাব হল। হে পিতৃশ্বর, আপনি যেমন বাঞ্ছিত বস্তু প্রদান করে প্রার্থীদের প্রার্থনা পূরণ করেন, তদ্রূপ ওই কল্পবৃক্ষ প্রার্থীর প্রার্থনা সর্বদাই পূরণ করে। অতঃপর সুন্দর বস্ত্রে সুসজ্জিত ও কণ্ঠে সুবর্ণহার পরিহিত অপ্সরাগণ আবির্ভূত হল। তারা তাদের কমনীয় গতি এবং ভঙ্গিযুক্ত বিকলন দিয়ে স্বর্গের দেবতাদের মনোরঞ্জন করে। এরপর ভগবানের নিত্যশক্তি মূর্তিমতী শোভা স্বয়ং লক্ষ্মীদেবী সমুদ্র থেকে আবির্ভূতা হলেন। তার অঙ্গশোভায় চতুর্দিকে আলোকিত হল। তার রূপ, ঔদার্য, যৌবন, সৌন্দর্য এবং মহিমায় সকলে মোহিত হয়ে গেলেন। দেবতা, অসুর, মানুষ সকলেরই তাকে লাভ করার ইচ্ছা হল। স্বয়ং ইন্দ্র তার উপবেশনের জন্য নিজ হাতে আসন নিয়ে এলেন। শ্রেষ্ঠ নদীসমূহ মূর্তিমান হয়ে তার অভিষেকের জন্য সোনার কলসিতে পবিত্র জল ভরে নিয়ে এলেন। পৃথিবী অভিষেকের জন্য যাবতীয় ঔষধি, গোচাদির, পঞ্চগভ্য, দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোময় এবং বসন্ত ঋতু চৈত্র ও বৈশাখ মাসে জাত সমস্ত ফল ফুল নিয়ে উপস্থিত হল। এই সমস্ত সামগ্রী দিয়ে ঋষিরা তার অভিষেক সম্পন্ন করলেন। গন্ধর্বরা মঙ্গল গীত গাইলেন। নর্তকীরা নৃত্য গীত করতে লাগলেন। মেঘেরা দেহ ধারণ করে মৃদঙ্গ, ডমরু, ঢোল, নাগর, শঙ্খ, বেণু, গোমুখ ও বীণা জোরে জোরে বাজাতে লাগলেন। তখন লক্ষ্মীদেবী হাতে পদ্ম নিয়ে সিংহাসনে উপবিষ্টা হলেন।
দিগ্গজেরা পূর্ণ কলস দিয়ে পদ্মহস্তা সতী লক্ষ্মীকে স্নান করালেন। সেই সময় ব্রাহ্মণরা বেদমন্ত্র পাঠ করছিলেন। সমুদ্র তাকে পরিধান করার জন্য পীত রেশমি বস্ত্র অর্পণ করলেন। বরুণ দিলেন বৈজন্তী মালা, যার মধু গন্ধে ভ্রমরেরাও মত্ত হয়ে উঠেছিল। প্রজাপতি বিশ্বকর্মা দিলেন নানান অলঙ্কার, সরস্বতী দিলেন মুক্তামালা, ব্রহ্মা দিলেন পদ্ম এবং নাগগণ দিলেন কুণ্ডলদয়। ব্রাহ্মণদের সস্তয়ন পাঠ শেষে লক্ষ্মীদেবী হাতে পদ্মমালা ধারণ করে শ্রেষ্ঠ পুরুষকে বরণ করার জন্য আসন থেকে উত্থিত হয়ে চলতে লাগলেন। মালার আশেপাশে গুনগুন করে ভ্রমরেরা গুঞ্জন করছিল। সেই সময় লক্ষ্মীদেবীর মুখের শোভায় তার রূপ অবর্ণনীয় হয়েছিল। সুন্দর কপলে কর্ণের কুণ্ডলদয় দোদুল্যমান। লক্ষ্মীদেবী সজ্জল মৃদু মৃদু হাসছিলেন। তার কটিদেশ অত্যন্ত কৃশ, স্তন্দয় সুডৌল ও সুন্দর এবং চন্দন ও কুমকুম রঞ্জিত। যখন তিনি এদিক ওদিক বিচরণ করছিলেন তখন নূপুর অতি মনোহর সুর তুলেছিল। মনে হচ্ছিল যেন স্বর্ণলতা ঘুরে বেড়াচ্ছেন। তিনি সর্বগুণ সম্পন্ন নির্দোষ অমর পুরুষের অনুসন্ধান করছিলেন, যাকে তিনি আশ্রয় করতে পারেন, বরণ করতে পারেন। কিন্তু গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধচারণ ও দেবতাদের মধ্যে কাউকেই সেই রকম পুরুষ বলে তার মনে হলো না। তিনি মনে মনে চিন্তা করলেন, অনেকে যদিও তপস্বী, কিন্তু তারা রাগ দেশকে জয় করতে পারেননি। কেউ জ্ঞানী কিন্তু সম্পূর্ণ অনাসক্ত নন, কেউ মহত্বশালী কিন্তু কামজয়ী নন। কারুর অনেক ঐশ্বর্য আছে, সম্পদশালী, কিন্তু সে সম্পদে কি লাভ যদি সে অন্যকে আশ্রয় করে। কেউ কেউ ধর্মচারণ করেন, কিন্তু সমস্ত প্রাণীর প্রতি তার প্রেমভাব নেই। কারো ত্যাগ আছে, কিন্তু তার মোক্ষপদ নেই। কেউ কেউ প্রবল পরাক্রমী, কিন্তু কালের অধীন। কিছু মহাত্মা আছেন যাদের বিন্দুমাত্র কোনো বিষয়ে আসক্তি নেই, কিন্তু তারা তো সর্বক্ষণ সমাধিতে মগ্ন হয়ে থাকেন। কোনো কোনো ঋষি দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েছেন, কিন্তু তাদের শীল ও মঙ্গল আমার যোগ্য নয়। কারণ শীল মঙ্গল আছে, কিন্তু আয়ুর স্থিরতা নাই। যার মধ্যে উভয়ই আছে, তিনি নিজে অমঙ্গলের বেশে থাকেন। একমাত্র বিষ্ণু আছেন যার মধ্যে সমস্ত গুণই আছে, কিন্তু তিনি আমাকে আকাঙ্ক্ষা করেন না, কারণ তিনি আত্মারাম। এইরূপ চিন্তা করে শেষকালে লক্ষ্মীদেবী চির আকাঙ্ক্ষিত বিষ্ণুকেই স্বামীরূপে বরণ করলেন, কারণ তিনি সকল সদ্গুণ সম্পন্ন। তিনি প্রাকত্য গুণের অতীত, তার নিকটে প্রাকত্য গুণ যেতে সাহস করে না। অনিমাদি গুণসমূহ তাকে আশ্রয় করার আকাঙ্ক্ষা করে, কিন্তু তিনি নিরপেক্ষ। বস্তুত একমাত্র বিষ্ণুই লক্ষ্মীদেবীর আশ্রয়স্থল হতে পারেন। সেই জন্য লক্ষ্মীদেবী বিষ্ণুকে বরণ করলেন। ভগবানের গলায় সদ্য প্রস্ফুটিত পদ্মের মালা পরিয়ে দিলেন। সেই মালায় দলে দলে ভ্রমররা গুঞ্জন করে মুখরিত করে তুলল। সজ্জল হাসি নিয়ে প্রেম দৃষ্টিতে বিষ্ণুর বক্ষস্থলের দিকে তাকিয়ে লক্ষ্মীদেবী তার নিকটে দাঁড়িয়ে রইলেন। জগৎপিতা বিষ্ণু, জগৎমাতা
সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে নিজের বক্ষস্থলে চিরকালের জন্য স্থান দিলেন। তিনিও সেখানে অবস্থান করে সকরুণ দৃষ্টির দ্বারা ত্রিলোক, লোকপালগণ ও সমস্ত প্রজাদের সমৃদ্ধি বিধান করলেন। তখন শঙ্খ, মৃদঙ্গ, তুর্য ইত্যাদি বাদ্য সকল বাজতে লাগল। গন্ধর্বরা অপ্সরাদের সঙ্গে নৃত্য গীত করতে লাগলেন। সুতরাং তুমুল শব্দ হচ্ছিল। ব্রহ্মা, রুদ্র, অঙ্গিরা প্রমুখ প্রজাপতিরা পুষ্পবৃষ্টি করলেন। সেই সঙ্গে ভগবানের গুণ স্বরূপ ও লীলার মন্ত্র দ্বারা স্তুতি করতে লাগলেন। দেবতা, প্রজাপতি ও প্রজাগণ লক্ষ্মী দেবীর কৃপা দৃষ্টিতে শিলাদি গুণ সম্পন্ন হয়ে আনন্দ লাভ করলেন। হে রাজন, লক্ষ্মী দেবী দ্বৈত ও দানবদের উপেক্ষা করলে তারা হীনবল, নিরুদ্যম, নির্লজ্জ ও লোভী হয়ে উঠল। অনন্তর সমুদ্র মন্থন জাত কমললোচনা কন্যা বারুণী আবির্ভূতা হলেন। ভগবানের অনুমতি নিয়ে অসুররা তাকে গ্রহণ করল। হে মহারাজ, তারপর যখন দ্বৈত ও দেবতাগণের অমৃতের জন্য সমুদ্র মন্থন করতে লাগলেন, তখন তার ভিতর থেকে অত্যন্ত অদ্ভুত এক পুরুষের আবির্ভাব হল। তার বাহুদয় দীর্ঘ ও স্থূল, গলদেশে শঙ্খের মতো অসমতল ও নয়ন রক্তাভ, শরীরের রং শ্যামল, গলায় মালা, প্রত্যেক অঙ্গেই অলঙ্কার, পীতাম্বর, কর্ণে মণিময় কুণ্ডল, সুকুমার ও বিস্তৃত বক্ষ, সিংহ বিক্রম, কেশ স্নিগ্ধ ও কুঞ্চিত, অপূর্ব সুন্দর তার মূর্তি। তার কঙ্কণ পরিহিত হস্তে অমৃতপূর্ণ কলস। তিনি বিষ্ণু ভগবানের অংশাবতার। আয়ুর্বেদ শাস্ত্রের তিনি প্রবর্তক ও যজ্ঞভোক্তা এবং ধন্বন্তরী নামে বিখ্যাত। যখন দৈত্যের দৃষ্টি তার হস্তস্থিত অমৃতপূর্ণ কলসের উপর পড়ল, তখন তারা বলপূর্বক তার হাত থেকে কলস হরণ করে নিল। তারা তো প্রথমেই সমুদ্র থেকে যা যা পাওয়া যাবে সমস্তই নিয়ে নেবে স্থির রেখেছিল। যখন অসুরেরা অমৃত কলস হরণ করল, তখন দেবতাদের মন বিচ্ছিন্ন হয়ে গেল। তারা বিষ্ণুর শরণাপন্ন হলেন। তাদের শোচনীয় অবস্থা দেখে করুণাবৎসল ভগবান বললেন, তোমরা দুঃখ করো না, আমি মায়া দ্বারা ওদের মধ্যে কলস বাঁধিয়ে তোমাদের কার্য সম্পন্ন করব। হে মহারাজ, দৈত্যদের মধ্যে অমৃতের জন্য কলহ শুরু হয়ে গেল। সবাই বলতে লাগলো, আগে আমি খাবো, আগে আমি খাবো, তুমি নয়, তুমি নয়। তাদের মধ্যে যারা দুর্বল তারা অমৃত কলস অপহরণকারী শক্তিশালী দৈত্যদের সঙ্গে ঝগড়া করতে লাগলো। যার হাতে কলস ছিল তাকে ঈর্ষাবশে ধর্মের দোহাই দিয়ে বলতে লাগলো, দেখো, দেবতারাও আমাদের সঙ্গে সমানভাবে পরিশ্রম করেছেন, অতএব তারাও এর থেকে সমান ভাগ পাবেন। যেমন যজ্ঞের ফল সবাই সমান পান, এই সনাতন ধর্ম। এইদিকে যখন দ্বৈতদের মধ্যে কলহ হচ্ছে, সেই সময় সর্ব বিষয়ে উপায়জ্ঞ শ্রীহরি অত্যন্ত অদ্ভুত ও অবর্ণনীয় এক নারী রূপ ধারণ করলেন। তার সেই স্ত্রীমূর্তির দেহের রং নীলকমলের মতো শ্যামবর্ণ এবং দর্শনীয়, সর্বাঙ্গ সুন্দর, কর্ণযুগল পরস্পর সমান ও অলঙ্কারে ভূষিত, সুন্দর গণ্ডদেশ, উন্নত নাসিকা ও সুন্দর মুখশ্রী,
নবযৌবন হেতু স্তন্দয় উদ্যত ও তার ভারে কোটিদেশ ক্ষীণ, এবং আনন্দ সৌরভে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা গুনগুন করে সেই সুন্দর মুখের উপর বারবার উড়ে এসে বসছিল। সেই জন্য তার চোখের চাহনিতে উদ্বেগ ছিল। দীর্ঘ কেশে মনোরম পুষ্পমাল্য, কণ্ঠে সুন্দর হার আর বাহুতে বলয় তার শোভাবর্ধন করছিল। দ্বীপ সদৃশ্য তার বিশাল নিতম্ব দেশ নির্মল বস্ত্রে আচ্ছাদিত ছিল, এবং সেই বস্ত্রের স্বর্ণময়ী কাঞ্চির শোভা চতুর্দিকে প্রকাশিত হচ্ছিল। তার চরণের নূপুর রুনুঝুনু শব্দে চতুর্দিকে মুখরিত হচ্ছিল। সজ্জল মৃদু হাসির সঙ্গে বঙ্কিম ভ্রুযুগল ও বিলাসপূর্ণ কটাক্ষপাত দ্বারা মোহিনী রূপধারী ভগবান দৈত্য সেনাপতিগণের মনে বারবার কামভাবের সঞ্চার করতে লাগলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের ভগবান কর্তৃক মোহিনী রূপ ধারণ নামক অষ্টম অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো আজকের এই মনোরম অধ্যায়টি? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন। আজকের মতো আসি। রাধে রাধে।